10 বছর পর রূপা ও অসুস্থ দীপাকে দেখে হতবাক সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বানের চলে দীপা ও রূপা সূর্যের জীবন থেকে হারিয়ে যায়, আর দীপা রূপাকে হারিয়ে সূর্য একেবারে পাগলের মতো হয়ে যায়। অপরদিকে রূপাকে এক গ্রামেরই কয়েকজন মহিলারা মিলে নদীর পাড় থেকে উদ্ধার করে। রূপা ফান্টুস নামে একজনের বাড়িতে থাকে, আর দীপাও সেই গ্রামেরই একটু দূরে নদীর পাড়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। কয়েকজন আশ্রমের মহিলারা দীপাকে উদ্ধার করে, কিন্তু দীপার অবস্থা খুবই খারাপ। আশ্রমের মহিলারা ডক্টর আনে দীপাকে দেখার জন্য, কিন্তু ডক্টর জানায় ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল, উনি কোমায় চলে গেছেন। তবে হয়তো কোনোদিন উনি যদি ওনার আপনজনদের ফিরে পায় তবে হয়তো উনি আবার রেসপন্স করবেন। আর রূপার খুব কষ্ট হয় বাড়ির সবাইয়ের কথা ভেবে, মায়ের কথা ভেবে, কিন্তু রূপা বাবার উপর অভিমান করে থাকে। এরপর রূপা সেই গ্রামেই বড় হতে থাকে। এর কয়েক মাস পর রূপার বারবার মনে হয় তার মা তার খুব কাছেই আছে। এরপর হঠাৎ একদিন সেই গ্রামেরই আশ্রম থেকে রূপা তার মাকে খুঁজে পায়। তবে দীপাকে ওই অবস্থায় দেখে রূপা একেবারে ভেঙে পড়ে। রূপা বলে, আমার মাকে আমি ঠিক সুস্থ করে তুলবই। এই বলে রূপা একদিন দীপাকে নিয়ে কলকাতায় আসে নার্সিংহোমের ডক্টরের কাছে, আর সেই নার্সিংহোমে সূর্যও আসে। এরপর রূপা যখন অসুস্থ দীপাকে নিয়ে হুইল চেয়ারে করে যায়, তখন সূর্য সেই পাশ দিয়েই যায়। সূর্য হঠাৎই দেখতে পায় অসুস্থ দীপাকে। সূর্য চমকে যায়, সূর্য অস্থির হয়ে ওঠে। সূর্য বলে, দীপা, আমার দীপা, তুমি এতদিন কোথায় ছিলে? দীপা, তোমার কি হয়েছে? তুমি কোনো কথা বলছো না কেন? এরপর সূর্য রূপাকে বলে, আমার রূপা মা, কত বড় হয়ে গেছিস, তোদের আমি কত খুঁজেছি মা। এই বলে সূর্য যখনই রূপাকে জড়িয়ে ধরবে করে, তখন রূপা তার বাবার উপর অভিমান করে বলে, আমাকে স্পর্শ করবেন না ডক্টর সূর্য সেনগুপ্ত, আমার নাম ধরেও ডাকবেন না। তখন সূর্য বলে, রূপা মা, তুমি বাবার উপর এত অভিমান করেছো? তখন রূপা বলে, কেউ আমার বাবা নয়, আমার কোনো বাবা নেই, আমার শুধু মা আছে, সেও অসুস্থ। তবে আমি আমার মাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলবই। এই বলে রূপা অভিমান করে দীপাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সূর্য যেন তার হারানো দীপা ও রূপাকে খুঁজে পায়, আর দীপাকে সুস্থ করে রূপার অভিমান যেন ভাঙিয়ে দেয় সূর্য? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।